আর্মি নেভি এয়ারফোর্সের ভাইবার কমন কোশ্চেন। ভাইবাতে অনেক ধরনের কোশ্চেনই হয়ে থাকে, তার মধ্যে কিছু বেসিক কমন কোশ্চেন রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ডিফেন্স রিলেটেড কিছু কোশ্চেন। এক্ষেত্রে ডিফেন্স রিলেটেড কোশ্চেন গুলোর মধ্যে অনেক সময় দেখা যায় ক্যান্ডিডেটকে ফোর্সের চিফদের নাম জিজ্ঞেস করা হয়। আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি 18তম আর্মি চিফ এবং উনি দায়িত্ব গ্রহণ করেন 23 জুন 2024। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান 17তম নৌবাহিনীর প্রধান এবং উনি দায়িত্ব গ্রহণ করেন 24 জুন 2024। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, উনি 17তম বিমান বাহিনীর প্রধান এবং উনি দায়িত্ব গ্রহণ করেন 11 জুন 2024। এই তিন বাহিনীর প্রধানদের থেকে বিভিন্ন বাহিনীতে কোশ্চেন করা হয়ে থাকে। আরেকটি কমন কোশ্চেন জিজ্ঞেস করা হয়ে থাকে, হু ইজ দ্য চিফ অফ বাংলাদেশ আর্ম ফোর্সেস, অর্থাৎ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে। এক্ষেত্রেও আমাদের প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। প্রতিরক্ষা মন্ত্রী এবং মন্ত্রণালয় নিয়েও কোশ্চেন করা হয়ে থাকে। প্রতিরক্ষা মন্ত্রীকে বা মন্ত্রণালয় কার অধীনে? আমাদের দেশে যেটা হয়েছে সবসময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকার প্রধান যিনি ছিলেন তার অধীনস্থই থেকেছে। সরকারের যিনি প্রধান ছিলেন, যেহেতু এটি একটি